নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1-এর থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের জন্য ইতিহাসের 1 সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দশম শ্রেণীর জন্য ভূগোল, ইতিহাস, বাংলা, জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান বা সলভ পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 245 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল, ক্যানিং ডেভিড সেসুন হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। অলরেডি আমি 1 থেকে 3 পর্যন্ত সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয়ে 1-এর দাগে 1.1 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। অপশান ক্ষয় বিনায়ক দামোদর সাভারকার। 1.2 বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান ক্ষয় 1863 সালে। 1.3 আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন। অপশান গয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.4 ইন্ডিয়া গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন। অপশান ক্ষয় বার্নার্ড মেনেমেসেনিক। 1.5 বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয়েছিল। অপশান কয় লর্ড কার্জন। 1.6 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন। অপশান ক্ষয় প্রমথনাথ বসু। 1.7 বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান গয়ে 1921 খ্রিস্টাব্দে। 1.8 মুপলা বিদ্রোহ ঘটেছিল। অপশান ঘয় মালাবার উপকূলে। 1.9 তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে উঠেছিল। অপশান কয় সতীশচন্দ্র সামন্ত এর নেতৃত্বে 1.10 ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। অপশান ঘয় সুভাষচন্দ্র বসু। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ লক্ষ্য করো। বিভাগ ক্ষয়ে 2 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উপবিভাগ 2.1 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে কি 2.1.1 সভা সমিতির যোগ। 2 নম্বরে ডক্টর অনিল শীল। 2.1 বেঙ্গল গেজেট। 3 নম্বরে জেমস অগাস্টাস হিকি। আর 2.3 AITUC নারায়ণ মালহর যোশী। এরপর বিভাগ গয়ে লক্ষ্য করো। বিভাগ গয়ে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে 3.1 রয়েছে জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য লেখ। লক্ষ্য করো জমিদার সভা এবং ভারত সভার মধ্যে 2টি পার্থক্য। 3.2 জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার কারণ কি ছিল? এই যে লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, উত্তরটি দেখে নাও, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পে চার্লস উইলকিন্সের কৃতিত্ব আলোচনা করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 মিরাট ষড়যন্ত্র মামলা কি? মিরাট ষড়যন্ত্র মামলা, এখান থেকে শুরু করবে, পর্ব উত্তরটি লিখে নেবে, দেখে নাও। ধিক্কার জানান, এত পর্যন্ত লিখবে। 3.5 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টির 2জন বাঙালি নেতার নাম লেখ। কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুমার সরকার। বিভাগ ঘয়ে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। 4.1 বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে দেশবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে? ভূমিকা থেকে লেখাটা শুরু করবে। জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত বিষয়বস্তু জাতীয়তাবাদ, পরাধীনতা থেকে মুক্তি, অবদান করেছেন পর্যন্ত লিখবে। 4.2 বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো। ভূমিকা থেকে লেখাটা শুরু করো, পরপর দেখে নেবে, সুন্দর করে লেখো। ইউ আর
ইউ রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠা, ইউ রায় অ্যান্ড সন্সের উদ্যোগে ছাপাখানার বিকাশ, ছবির ব্যবহার, হাফটন ব্লকের ব্যবহার, সুকুমার রায় প্রচেষ্টা, সুন্দর করে লিখবে, প্রকাশনা এবং মূল্যায়ন, এতটা পর্যন্ত লিখবে। 4.3 ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখ। ভূমিকা থেকে লেখা শুরু করো, পরপর দেখে নেবে। বোম্বাই, গুজরাট, বিহার, মহীশূর, অন্যান্য রাজ্য, 35-46 খ্রিস্টাব্দের শ্রমিক আন্দোলন, মূল্যায়ন, জাতীয়তাবাদের পরিচয় দিয়েছিল, এত পর্যন্ত লিখবে। বিভাগ উমতে 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 ভারতে জাতীয়তাবোধের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে ভূমিকা থেকে লেখা শুরু করে, পরপর দেখে নাও। সুন্দর করে উত্তরটি পয়েন্ট করে লেখা আছে। এরপরে গগনেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা লেখো। এই যে গগনেন্দ্রনাথ ঠাকুর ভূমিকা, গগন ঠাকুরের অঙ্কন শিক্ষা, দেখে নাও। অঙ্কিত ব্যঙ্গচিত্র, চিত্রশিল্পের বিভিন্ন দিক, উপসংহার, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.2 ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখ। ভূমিকা থেকে শুরু করো। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, মনে করা যায়, এত পর্যন্ত লিখবে। এই ভিডিও লাস্ট প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলনের গতি বৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো। ভূমিকা, গান্ধীজির আবির্ভাব, রাওলাট সত্যাগ্রহ, পর্ব দেখে নাও। শ্রমিক সংগঠন, জাতীয় কংগ্রেসের গুরুত্ব, অসহযোগ ও খিলাফত আন্দোলন, কমিউনিস্টদের ভূমিকা, উপসংহার, গতিবৃদ্ধিতে সাহায্য করেছিল, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।